7টার দিকে গতকাল 10 মে শনিবার নড়াইলের লোহাগড়া উপজেলার যে কোটাখোল ইউনিয়ন রয়েছে সেখানকার গাঘা গ্রামের নতুন পাড়া সেখানে কিন্তু একটি নিখোঁজ সংবাদ আমরা শুনেছি যে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে মূলত সীমা নামের একটি মেয়ে সে কিন্তু আসলে নিখোঁজ হয়। আমরা দেখতে পাচ্ছি সেই নিখোঁজ সীমাকে খোঁজার জন্য মূলত এই মুহূর্তে নড়াইলের যে মধুমতি নদী রয়েছে ঘাগা নতুন পাড়া সেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন উদ্ধার অভিযান চালাচ্ছে খুলনা থেকে এসে ডুবুরি। আমি আগে জানিয়ে রাখি এই ডুবুরিরা কিন্তু এখন না, অনেক আগে এসেছে। আজ সকাল 7টার দিকে মূলত এসেছে এবং তারা কিন্তু এসেই উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার কাজ শুরু করছেন, এখনো কিন্তু সেই উদ্ধার কাজ মূলত চলমান রয়েছে এবং সেই সীমাকে আসলে খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নদীর যে পার রয়েছে সেখানে অসংখ্য মানুষের মূলত ভিড়। এই যে উদ্ধার কাজ কতটা সফল হবে বা কতটা তারা এই যে অভিযান তারা এই মুহূর্তে চালাচ্ছে ডুবুরি, এটা কতটা আসলে সাফল্যমণ্ডিত হবে। এবং নদীতে যখন খোলা হচ্ছে পরিবারের ধারণা তিনি নদীতেই রয়েছেন এবং হয়তো মারা গেছেন, তেমনটাই কিন্তু আসলে মূলত ধারণা করা হচ্ছে। গতকাল থেকে তার বিভিন্ন পত্রিকা নিউজ চ্যানেল থেকে শুরু করে সবখানে মূলত তার যে নিখোঁজ হওয়ার সীমার নিখোঁজ হওয়ার কিন্তু খবর প্রকাশিত হয়েছে। তারপরেও কোথাও থেকে তার যে সন্ধান মেলার একটি ব্যাপার সেটা কিন্তু আসলে কারো সামনে আসেনি বা কেউ তাকে এখনো খুঁজে পায়নি। তাই ধারণা করা হচ্ছে সীমা নদীতেই আছে, হয়তো তিনি মারা গেছেন এবং সেই মারা গেছেন এবং তার মরদেহ হলেও তাকে আসলে খুঁজে বের করা প্রয়োজন এই মুহূর্তে, সেই জন্য কিন্তু ডুবুরি দল কাজ করছে। আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে এই যে সীমা, এই সীমার বাবার নাম হচ্ছে কালাচাঁদ মিয়া। তারপরে তিনি হচ্ছেন এই এলাকারই সন্তান। এবং আমি যদি বলে রাখি আরো, এই যে নিখোঁজ সীমা নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় কিন্তু এক ধরনের মানে অদ্ভুত একটি অশান্তি বিরাজ করছে। আসলে সবার মনে দুশ্চিন্তা যে আসলে গোসল করতে গিয়ে মেয়েটা এভাবেই হলো। আমরা জানি নদীবর্তী মানুষজন আসলে তাদের যদি পুকুর থাকে তারপরেও কিন্তু তারা শখের বশে হলেও আসলে নদীতে গোসল করতে যায় এবং নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া বা হারিয়ে যাওয়া আসলে এই এলাকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু আসলে খুবই চিন্তিত এমন বিষয় আসলে দেখে। তা আমি যদি আপনাদেরকে আরো জানিয়ে রাখি, এই যে গতকাল সীমা নিখোঁজ হয়েছে, নিখোঁজের পরে আমরা তাদের পরিবার থেকে আসলে জানতে পেরেছি, তা আমরা দেখতে পাচ্ছি প্রায় ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এখানে কিন্তু ডুবুরিরা তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে এবং তার মরদেহ হোক বা তার দেহাবশেষ হোক সেটা কিন্তু আসলে ডুবুরিরা খোঁজার চেষ্টা করছে। এখন সবাই আশা ছেড়ে দিয়েছে, পরিবারের লোকজন সহ গ্রামবাসী এবং নড়াইলের সবাই আশা ছেড়ে দিয়েছে। সবাই হয়তো ভাবছে তিনি আসলে আর নেই। তারপরেও তার যে মৃতদেহ সেটা উদ্ধার করা সম্ভব হলেও পরিবার একটু হলে একটু নিশ্চিত হতে পারবে, কারণ যখন মরদেহ উদ্ধার হবে তখন তাদের মনে একটা সান্ত্বনা থাকবে যে না, সন্তান মারা গেলেও সন্তানকে পেয়েছি বা ছুঁয়ে দেখেছি। তা এটাই হচ্ছে নড়াইলের যে মধুমতি নদী এবং মধুমতি নদীতে এই যে সীমা নামের যে মেয়েটি আসলে গতকাল নিখোঁজ হয়েছে, আজ 11ই মে তার যে উদ্ধার কাজ চলছে তার সর্বশেষ খবর বলতে পারেন। এবং এখন পর্যন্ত কিন্তু সীমার কোনো সন্ধান পাওয়া যায়নি এবং তাকে কিন্তু সে আসলে ওখানে আছে নাকি তার লাশ যে পানি রয়েছে, জোয়ারের পানি, ভাটার পানি এবং স্রোত সেটাই আসলে ওখান থেকে সরে গিয়েছে কিনা আসলে এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তবে ওই এলাকার সব জায়গায় মূলত ডুবুরি দল তারা অভিযান চালাবে তেমনটাই কিন্তু আমাদের জানিয়েছে। তা নড়াইলের মধুমতি নদীর এই যে উদ্ধার অভিযান ডুবুরির, তার সর্বশেষ খবরাখবর এতটুকুই ছিল।